This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালীপদ দাস আমার ঠাকুর দাদা। ঠাকুর দাদা। আর আপনি আপনার দাদা কোথায় আছে? আমার দাদা বাংলাদেশে আছে। বাংলা এই যে ভোটার লিস্ট দেখালাম বাংলাদেশের নাম আছে, কি করে থাকলো ওইখানে ভোটার লিস্ট আছে, এখানে এসআইআর ফর্ম ফিল আপ করলেন? এখানে আমার সয় সম্পত্তি আছে, তো তাই এগুলো দেখভাল করবে কে? আমি এখানে স্থায়ীভাবে বসবাস করছি, ও ওখানে স্থায়ীভাবে বসবাস করছে, এটাই স্যাটিসফাইড। যখন যেখানে আমি অবস্থান করব সে দেশের যদি নাগরিকত্ব চাই, সে দেশ যদি সম্মতি দেয় অবশ্যই পাবো। না, আমার পাসপোর্ট নাই। হয় নাই নাকি? পাসপোর্ট এখনো করিনি। তো যাতায়াত করেন কি করে? যাতায়াত করি না তো আমি স্থায়ীভাবে বসবাস করছি। এসছি আমি অন্যভাবে এসছি। অন্যভাবে বলেন না, খুলে বলেন না। সবাই যেভাবে আসে আমি মূলত আমি বলেছি যে আমি ওখানে থাকবো, আমার রিলেটিভ নিয়ে আমি ওখানে চলে এসেছিলাম। কাকে বলেছিলেন? শোনেন, সব কথা হয় না এইভাবে। কিভাবে হবে? কিভাবে হবে ওটা অন্যভাবে বলতে হবে। কিভাবে সেভাবেই বলেন। না না, বলতে হবে। আধার আছে? আধার কার্ড আছে, যত ডকুমেন্টস আছে আছে। লিটন দাস সরাসরি বলছেন যে ও দেশের সম্পত্তি রাখতে গেলেও কাগজপত্র তৈরি করতে হবে, এই দেশেও থাকতে গেলে কাগজপত্র তৈরি করতে হয়। কিভাবে এসছেন বাংলাদেশ থেকে সেই পদ্ধতি বলতে তিনি চাইছেন না, তা বোঝাই যাচ্ছেন তিনি সরাসরি কিভাবে এসেছেন। পাসপোর্টও নেই, ভিসাও নেই, বাংলাদেশ থেকে কিভাবে এলেন? 2019 সাল থেকে ভোট দিয়ে আসছেন। ওদিকে বাংলাদেশের এই যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে নাম আছে, তারা স্বীকারও করছেন। প্লাস এই দেশে এসআইআর হয়ে গেল, এসআইআরে তাদের নাম উঠে গেল। বিএলও যে ছিলেন বা বিএলএ যারা ছিলেন তারা কি দায়িত্ব পালন করলেন? নির্বাচন কমিশনারের কাছে তারা কি তথ্য জমা দেবেন? এইভাবে কত ভোটার আছে সেটাই এখন দেখার বিষয়। নৈহাটি মামুদপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা।